আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব ফুলকপির পাকোড়া রেসিপি। ফুলকপিগুলো এই শেপে কেটে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটিকে ভাপাতে দেব 4 থেকে 5 মিনিট। তো 1 টেবিল স্পুন লবণ অ্যাড করেছি, হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই কপিটার ভিতরে পরিমাণ মতো লবণ যাবে আর সেই সঙ্গে কপিটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও হালকা নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ফুটতে শুরু করবে। তো আমার কপিটি 4 থেকে 5 মিনিট প্রায় হয়ে এসেছে। এবারে আমি ওভেনটি অফ করে দেব আর এদিকে মশলাগুলো ম্যারিনেট করে নেব। তো আমি 1 টেবিল স্পুন লবণ অ্যাড করেছি, সেই সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, বাট আমি এগুলো করিনি। তো এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 2 টেবিল স্পুন বেসন অ্যাড করলাম। এবারে আমি হালকা জল দিয়ে এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন এরকম গাঢ় করে, খুব বেশি পাতলা করবেন না। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমি একটা লোহার কড়াইতেই সরিষার তেল দিয়ে ফ্রাই করব পাকোড়াটি। তো আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে দেব। তো দেখুন অনেক বেশি গরম হয়ে এসেছে, তাই জন্য আমার গ্যাসের ওভেনটা একটু লো বা মিডিয়াম রাখতে হবে। এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান অন করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো পাকোড়াগুলো এবারে উল্টে দেব, এরকম বারবার উল্টে পাল্টে দিয়ে দিয়ে আলতোভাবে উল্টাতে হবে যাতে কপিগুলো ভেঙে না যায়। তো এগুলো বারবার উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হয়েছিল। পাকোড়াগুলো হয়ে এসেছে দেখুন। তো আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলো আরও একটু টেস্টি বানানোর জন্য আমি আবারও একটি ফ্রাই প্যানে তেল নেব অল্প পরিমাণ, সেই সাথে লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দিয়েছি আর সেই সাথে অ্যাড করব পুদিনা পাতা। সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও দারুণ টেস্টি হবে। তার জন্যেই আমি এটিকে আরও একবার ফ্রাই করে নিচ্ছি। পাকোড়াগুলো হালকা মিক্স করে নিলেই হয়ে যাবে, তবে স্মেলটাও দারুণ আসবে আর খুবই সুস্বাদু ও টেস্টি হয়। এইভাবে বানিয়ে নিলে আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।